আসসালামু আলাইকুম। আজ আমি বাতাড়ে কচু তুলেছি, তুলে যে কড়াই সিদ্ধ চাপেছি। মাছ দিয়ে কচু দিয়ে রান্না হবে। আর খাসির মাংস নিয়ে এসেছি, মাংসটা রান্না করব। সোনাঘানু কিচেনে দুটো তরকারি রান্না হবে। আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকুন। কচুটা সিদ্ধ করে নিব, সুন্দর করে ছিলে নিব, মাছ দিয়ে রান্না করব। আর মাংসর জন্যে সব মশলা পেস্ট করে নিয়ে এসেছি। পিসা মশলায় মাংস খুব টেস্টি হয়, তাই পাটালুড়াই সব বেটে নিয়ে আসলাম। দিয়ে এক্ষুনি সব রান্না রেডি হয়ে গেছে। যে আখা ধরি ফেলেছি, কতটা সিদ্ধ হয়েছে, এক্ষুনি ঢেলে নিব। নিয়ে মাংসটা চাপিয়ে দিব, কচুটা ছিঁড়ে সুন্দর করে রেডি করে নিব। কচুটা সিদ্ধ করতে দিয়েছিলাম, সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা জায়গায় ঢেলে নিচ্ছি। মাংস রান্না করার জন্যে কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে মশলাপাতি দিয়ে দিব। সব কিছু পেস্ট করে রেখেছি, দিয়ে দিলাম। এটা আছে রসুন, পেঁয়াজ, এলাচ, দারচিনি, গোলমরিচ, শুকনো মরিচ। আর এখন দিব স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো, কালার মতো হলুদের গুঁড়ো। এইতে ধনিয়ার পাউডার। মশলাটা সুন্দর করে কষিয়ে দিব। হালকা করে একটু পানি দিবি, নাহলে মশলাটা পুড়ে যাবে। সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে মাংসগুলো তুলে দেবে। খাসি ছাগলের মাংস। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি মাংসগুলা তুলে দেবো। বিসমিল্লাহ। অনেক করে মেটে আর মোচা নিয়েছি। আমার দুটো নাতনি আছে, ওরা মেটেগুলাই খায়, সেই জন্য কষাইকে বলেছি একটু মেটু বেশি করে দিও। মাংসটা আস্তে আস্তে লাড়াচাড়া করি। এখন আমি একটু ঢাকা দিয়ে দেব। মাংসটা সুন্দরভাবে পানিটা মরি শুকনো হয়ে গেছে। এরপরে আমি সিদ্ধ হওয়ার মতো পানি দিব। পানি গরম করে রেখেছিলাম, গরম পানি দিলাম। গরম পানি দিলে মাংসর খুব সুস্বাদ হয়, টেস্টি হয়, তাই আমি গরম পানি দিলাম। সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা হালকা করে মাংসটা কতটুকু রস আছে দেখি। হালকা রস আছে, আর একটু রাখবো রাখার পরে সুন্দরভাবে গলার জন্যে। আবার ঢাকা দিয়ে দিবা। মাংসটা সুন্দরভাবে হয়ে গেছে, হালকা রসা ঝোল আছে। এখন আমি মাংসটাকে ঢেলে নিব। একটু মিট মশলা দিব মাংসটাতে। মিট মশলা দিলে মাংসর খেতে খুব ভালো লাগে, তাই মিট মশলা দেওয়া হতো। মাংসটা আমি এখন ঢেলে নেব। বিসমিল্লাহ।
মাংস রান্না রেডি। কচু রান্না করার জন্যে কড়াই দিয়েছি আখায়। এই যে কচুটা ছিলি গলিয়ে নিয়েছি, আর যে মাছে হলুদ লবণ দিয়েছি, তেলের উপর দিব। আর ঝাল পেঁয়াজ চিড়ে নিয়েছি, কড়াই দিলাম। এখনই কড়াইয়ে তেল দেব। বিসমিল্লাহ। একটু লাল হলে মাছটা দিয়ে দেবো। সুন্দরভাবে পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন আমি মাছগুলো ঢেলে দেবো। বিসমিল্লাহ। মাছগুলো সুন্দর করে ভেজে দিই, কচুগুলো ঢেলে দেবো। কচু রাঁধতে গেলে দুনিয়ার টাইম লাগে, শিলা বাছা লাগাই নিয়েছে তো। মাছটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কচুটা ঢেলে দেবো। আর মশলা বাটা ছিল ওগুলো দিয়ে দেবো। সুন্দর করে কষিয়ে দেবো। আমরা মাছটা গলে কাটা বেরিয়ে গেল। উঠুক, কোঠার লেগে বসে আছে, উঠুক, সব দেখাবো। কি সুন্দর লাল টুকটুক করছে। শিহাব খাবা? সিমরান কচুর তরকারি খাবা? খাবা না? খেও না, একটা কাটা খাওয়া। কাটা মাছের কি অবস্থা, খসে খসে চলে গেল। মাংস সেদ্ধ হয়েছে, ভোজ হয়ে গেছে। একটু পানি দিবি, একটু ফুটে মশলাগুলা মিশিয়ে যাক। হ্যাঁ, কিতকিত খেলা খেলছে। তুমি খেলবে? বলো শিহাবকে। কচুতে কি দিলাম দেখলেন তো? ঝাল জিরা, পেঁয়াজ জিরা, জিরে মশলা বেটে রেখেছিলাম, লবণ হলুদ এগুলো দিয়ে কষিয়ে ঝোল দিলাম। ঝোলটা মেরে কচুর ঝাল বানাবো। আর মাংস রান্না করলাম। মাংসতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, মশলা বাটা, শুকনো মরিচ বাটা, লবণ হলুদ দিয়ে রান্না শেষে মিট মশলা দিয়ে দিলাম। তো ঝালটা সুন্দর হয়ে রেডি হয়ে গেছে। আমি বের বাটিতে ঢেলে দিলাম। এখন একটু জিরে ভাজা দিব, তাহলে রান্না রেডি। আপনারা সবাই পুরো ভিডিওটা দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন। নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ভালো থেকেন, সুন্দর থেকেন, সুস্থ থেকেন। আল্লাহ হাফেজ।